ভিডিও শুরুতে তোমরা প্রথমেই দেখতে পাবে থালা। কেন বলছি, ভিডিওটা প্রথমেই ভুল করেছিল আমার মেয়ে, তার জন্য এরকম হয়েছে। তো এখন এডিট করতে গিয়ে দেখছি এই সমস্যা। ঠিক আছে, চলো এভাবেই চালিয়ে নিই, কি আর করা যাবে, তাই না? তো ভুল ভ্রান্তি তো আমার লেগেই আছে, তোমরা তো চালিয়েও নিচ্ছ, কিছু বলার নতুন করে নেই। দেখো, ইলিশ মাছের আজকে একটা নতুন রকম রেসিপি করছি, আর নতুন রকম রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আগেও বলেছি, এখনও বলছি, আমি কিন্তু অত সুন্দর পরিপাটি রান্না কিন্তু জানি না। আমি যেটুকুনি জানি তোমাদের কাছে শেয়ার করি, ভালো লাগার জায়গা, শেখাতে আসি না। তো চলো দেখো, এদিকে কেমন মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখনও মাখিয়ে মাখিয়ে নিচ্ছি, বলতে কত ভুল হচ্ছে। এখনও দেখো, আমি এই সাথে যুক্ত আছি আমার ইউটিউব পরিবার এবং ফেসবুকের পরিবারের সাথে প্রায় 9 করে 2 বছর হলো, তাও এত আটকে যায়, এত ভুলভ্রান্তি হয়। যারা দেখো আমার কন্টিনিউ, তারা তো বুঝতেই পারবে কীরকমভাবে ভুলভ্রান্তি হয়, তাই না বলো? আর এদিকে দেখো, বক করতে করতে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা হয়নি, শেয়ার করেছি বাট আমি বলা হয়নি, যেটা ভাবলে তোমরা সাদা, ওটা হচ্ছে টক দই। টক দইয়ের সাথে একটা জিনিস দিচ্ছি, সেটাও তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। সেটা হচ্ছে সর্ষে পোস্ত বাটা। হ্যাঁ, সর্ষে পোস্ত বাটা ভাবে অনেকে ভাবে ইলিশ মাছের পোস্ত, খেয়ে তো দেখো তারপরে তো বলো। আর শোনো, পোস্তটা কিন্তু অনেকটা না, পোস্তটা হয়তো 4 ভাগের 1 ভাগ পোস্ত থাকবে আর 3 ভাগ থাকবে সর্ষে। হ্যাঁ, এবার 3 ভাগের সঙ্গে রয়েছে কিন্তু সাদা সর্ষে মেশানো আর কালো সর্ষে মেশানো, এটাই হচ্ছে মেন মশলা। আর তার সাথে দিয়েছিলাম 4টে কাঁচা লঙ্কা বেটে। তো এইগুলোকে দিয়ে একসাথে ভালো করে মাখিয়ে নেব, তারপরে দেবো কাঁচা সর্ষের তেল। আর রান্না কিন্তু সবসময় নির্ভর করে তেলের উপর। আমি যেটুকুনি মনে করি, তুমি যতটা তেল দেবে ততটাই কিন্তু রান্না টেস্টি হবে। আর ওই যে বলে না, যত গুড় দেবে তত মিষ্টি হবে, ঠিক সেরকমই তেল যত দেবে রান্না তত টেস্ট হবে। হ্যাঁ, তবে কিছু ক্ষেত্রে কিছু রান্না হয়তো হয় না, অল্প তেলেও দিলে ভালো হয়, তো সেটা রান্নার উপর ডিপেন্ড করছে। আর এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে তো মাখানো কমপ্লিট। আর যত সুন্দরভাবে মাখিয়ে নেবে তত কিন্তু টেস্ট হবে এই ধরনের রান্নাগুলোর ওপরে। আর এই দেখো, কাঁচা লঙ্কা আরও দিয়ে দিলাম 4-5টা, কারণ একটু যখনই এটা আমরা ঝালদার মতন চেষ্টা করছি করা, তখনই একটু ঝাল দিলে তবেই খেতে ভালো লাগবে। আর ওই যে বাটিটাতে মশলা করেছিলাম, সেই বাটিরই ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তারপর আবারও একটু কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো কড়াইয়ে জল দিয়েছিলাম। জল দেওয়ার পর টিফিন কৌটোটা ঢাকনা আটকে বসিয়ে দিয়েছিলাম। বসিয়ে দেওয়ার পর তারপর দেখো, এটা কিন্তু আমি প্রায় 10-15 মিনিট পর খুলেছি। এবার মাছ কটাকে আমি আরেকবার উল্টে নেব, মানে একটা সাইড ভালো করে বয়েল হয়েছে, একটা সাইড একটু ওপর থেকে কাঁচা দেখতে লাগছে। তো তারপরে উল্টে দিয়ে আরও কিছুক্ষণের জন্য ওটাকে বসিয়ে দেবো, ঠিক 10-15 মিনিট মতন। আবারও কম, একদম লো আছে কিন্তু। দেখো এবার কেমন দেখতে লাগছে। আর অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করে জানাবে। বাই।